আমাদের 70 থেকে 72 জন আলেম শহীদ হইল, তাদের প্রতিনিধিত্ব কোথায়, তাদের মূল্যায়ন কোথায়? আপনার যারা আছে সেখানে একজনও তো এক ফোঁটা ঘাম ছড়ে নাই, জ্বরে নেই। এই বিষয় কেমন বাংলাদেশটাই ভেরি মিনিংফুল, ভেরি ডেসক্রিপটিভ, মোর এক্সপ্লেনেশন। এখন আমাদের নামাজ পড়তেই হবে, আমাদের নামাজ বড় প্রোগ্রামের চেয়ে, আর বেশি সময় নাই। এই জন্য আমরা আসরে চলে যাব। আপনারা যারা এখানে আজকের এই যুব জমিতে আয়োজিত গোল টেবিল বৈঠকের এই অনুষ্ঠানে যোগদান করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা বক্তব্য দিয়েছেন খুবই হৃদয়গ্রাহী, সবাই অন্তরে ব্যথা, সবাই অন্তরে একটা চাহিদা। বাকি এত চাহিদা তো এত মত দিয়ে পূরণ করা যাবে। এটাকে একটা বড় বৃহৎ শক্তির আওতাধীন হইয়া সবাই দাবি দেওয়াকে এক কইরা যতটুকু ছাড় দেওয়া যায় এভাবে করেই একটা নির্ধারিত প্ল্যাটফর্মে পৌঁছেই চলমান যে সরকার, ওই দিন যে উনি ইউনুসের সাথে বসছি, ওনার কথাবার্তা আমার কাছে কেমন জানি মনে হয়। উনি সুযোগ পাইছি, হোয়াট ইজ মিন বাই অপরচুনিটি, হোয়াট ইজ মিন বাই সুপার অপরচুনিটি, হোয়াট ইজ মিন বাই গোল্ডেন অপরচুনিটি। সুযোগ পাইছেন, হাউ লং জন আকাঙ্ক্ষাকে দামাইয়া জাতিসংঘে নিয়ে গেলেন যে যাদেরকে শুধুই তারা কি সফল করলো আন্দোলন? আমাদের মুখের ভাত কেড়ে দিল যারা, ঘরে ঘুমাইতে পারলাম না 18 বছর। 5ই আগস্টের উদ্ধারের জন্য তাদের কোনো ঘাম চলছে? সব শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে বসে ছিল, বাইরের অঙ্কের টাকা কত গণছে। এখন তারা আমাদের মাথা তৈরির জন্য বসে রয়েছে। তাদেরকে আনা হলো কেন? সেনা সদনের বৈঠকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে আমাদের এই জন আকাঙ্ক্ষা যেটা ছিল এই বেশিরভাগ এই স্বৈরাচারিণীর পতনের করে একটা ফ্রি এন্ড ফেয়ার একটা ইলেকশন দিবে, যার মনে যারে বয়স ভোট দিতে চায় সে ভোট দিয়ে যে সংখ্যাগরিষ্ঠ সরকার। এটা হুজুর হইতে পারে, গয়রে হুজুর হইতে পারে, বৃহৎ দল যারা আছে তারা হইতে পারে, এটাতে কেউ বাধা দিতে পারবে। এই গত 18 বছর এই কামটা তারা করছে, এটার জন্য তো আন্দোলন ছিল। এই যে গুম খুন্ডি হইলো, যাদেরকে গুম করলো, এই যে ইলিয়াস আলীর, এই যে আয়না ঘরে নিয়ে তাদেরকে ঢুকাইলো, তার বউ চলে গেল, ইট ইজ নট এক্সেসিভাইজ। এটা মূল্যায়ন কোথায়? ওয়েস কোথাও তার মূল্যায়ন? আপনাকে দেওয়া হয়েছে অর্থ এটা যে আপনি লাঠি ঘুরাইবেন আর চক্রান্ত করবেন। এই দেশে কোনো সাম্রাজ্যবাদী কোনো কর্তৃত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই রড সিমেন্ট আর পাথর দেখাই দেখাই সাইকেল দিনে 14 বছর 17 বছর কাটাইছে, ওই ডলার দেখাইয়া এই গরিব জাতি গোষ্ঠীর নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য আজকে আর বেশি কিছু বললাম না। উইল প্রমিস, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং বাস্তবতার নিরিখে আমাদেরকে পদক্ষেপ রাখতে হবে। গায়ের জোরে কথা বললে হবে না, বাস্তবতার সাথে দূর থেকে কথা বলতে তাও হবে না। এই জন্য অন্তত সিমিলারিটি থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, এরপরে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।